রাতে যখন দুনিয়া ঘুমিয়ে পড়ে, আকাশে তারা জ্বলজ্বল করে আর নিঃশব্দতা চারদিকে জুড়ে থাকে, তখন কিছু মানুষ থাকে যারা আল্লাহর কাছে চুপচাপ কান্না করে। তাদের বুক ভরা দুঃখ, আশা আর অজস্র স্বপ্ন। আজ আমি তোমাকে এমন একটি দোয়ার কথা বলবো, যদি তুমি এই দোয়াটি রাতে ঘুমানোর আগে একবারও পড়ো, খোদার কসম সকালে এমন সুসংবাদ পাবে যা তুমি কল্পনাও করনি ইনশাআল্লাহ। রাতের সময় আল্লাহ তাআলার রহমত ঝরে পড়ে সবচাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে পৃথিবীর সবচেয়ে নিকটে আসমানে অবতরণ করেন। যখন রাত্রির শেষ তৃতীয়াংশ থাকে, তখন তিনি বলেন, কে আছে আমার কাছে দোয়া করছে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী শরীফের হাদিস। তুমি ভাবো তো, এই দুনিয়ার রাজা, মন্ত্রী, বড়লোক কেউই রাতে এই সময়ে তোমার ডাক শুনবে না, কিন্তু আল্লাহ তখনই তোমার জন্য অপেক্ষা করেন। এ সময়ে দোয়া কখনোই ব্যর্থ যায় না। যদি তুমি মনে থেকে চাও, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ। জীবনে কষ্ট ও দোয়ার শক্তি। হয়তো তুমি আজ কষ্টে আছো, হয়তো তোমার ব্যবসা চলছে না, হয়তো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেছে, অথবা হয়তো তুমি এমন এক সমস্যায় আছো যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছো না। কিন্তু মনে রেখো যে আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে নদীর মাঝে নিরাপদ রেখেছেন, যে আল্লাহ ইউসুফ আল্লাহ সাল্লামকে কূপ থেকে রাজপ্রাসাদে তুলেছেন, সেই আল্লাহ আজও জীবিত, আজও তোমার ক্ষমতা অপরিসীম। তুমি যদি শুধু রাতে একটু সময় নিয়ে তার সামনে চোখের জল ফেলো, তোমার দোয়া কখনোই ব্যর্থ হবে না। ঘুমানোর আগে দোয়া এখন শুনে নাও সে দোয়াটি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর আগে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই দোয়াটি পড়ে, যদি সে ওই রাতে মারা যায়, তবে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। দোয়াটি হলো, উচ্চারণ আসুন দেখিনি। আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া বিসমিকা আমুতু। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমারই নামে আমি বাঁচি আর তোমারই নামে আমি মৃত্যুবরণ করি। তাছাড়াও আরেকটি দোয়া আছে, যদি তুমি চাও আল্লাহ সকালে তোমার জন্য সুসংবাদ পাঠান, তাহলে এই দোয়াটি অন্তর থেকে পড়ো। উচ্চারণ, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো হারাম থেকে, আর তোমার অনুগ্রহে আমাকে অমুখাপেক্ষী করো তোমার ছাড়া কারো প্রতি। এই দোয়া যদি তুমি হৃদয় দিয়ে রাতে ঘুমানোর আগে পড়ো, তবে আল্লাহর রহমতের সকালে তোমার জীবনে সুসংবাদ অপেক্ষা করবে ইনশাআল্লাহ। বাস্তবে একটি ঘটনা সম্পর্কে আসুন আলোচনা করে তোমাদের বলি। একজন মানুষ ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। জীবনে অনেক কষ্ট, কোনো কাজ হয় না, সংসারে দুঃখ দেনা বেড়েই চলেছে। এক রাতে তিনি ইউটিউবে শুনলেন এই দোয়াটি। তিনি ভাবলেন, চেষ্টা করে দেখি হারানো কি আছে। সেই রাতে তিনি চোখের পানি ফেলতে ফেলতে দোয়াটি পড়লেন। সকালে ঘুম থেকে উঠে দেখলেন দীর্ঘদিনের বন্ধু
থাকা একটি চাকরির কল এসেছে। এই তো আল্লাহর প্রতিশ্রুতি। তুমি যদি বিশ্বাস নিয়ে দোয়াটি করো, আল্লাহ কখনো তোমাকে নিরাশ করবে না। সুসংবাদের অর্থ ও আল্লাহর রহমত অনেক সময় আমাদের সুসংবাদ হয়তো টাকা নয়, বরং হৃদয়ের শান্তি, পরিবারের ভালোবাসা, একটি নতুন পথ, একটি নতুন সুযোগ, এসবই সুসংবাদ। আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি উসর, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। তাই ধৈর্য ধরো, রাতের দোয়াকে অবহেলা করো না। এই সময়ে তোমার ভাগ্য বদলে যেতে পারে ইনশাআল্লাহ। আজ রাতে ঘুমানোর আগে একটু নীরব হও, হৃদয়ে আল্লাহর নাম নাও, এই দোয়াগুলো পড়ো এবং চোখের পানি ফেলো। বিশ্বাস রাখো, সকালে যখন সূর্য উঠবে তোমার জন্য আল্লাহর রহমত আলো ফুটবে ইনশাআল্লাহ।